মেজর অবসর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গত ১৬ জুলাই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার ১৫ জুলাই রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়েছে। পরদিন ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মোজাফফরকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি ও অবসরপ্রাপ্ত মেজর হিসেবে উল্লেখ করেছে। তবে তার বিরুদ্ধে এখন কোন অভিযোগে কোন সামরিক বা বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বয়ান বা বইয়ের তথ্য অনুযায়ী মোজাফফর ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন। জিয়াকে হত্যার মুহূর্তে মোজাফফর তার কাছেই ছিলেন। ফলে জিয়া হত্যার ৪৫ বছর পর এই গ্রেফতারে পুরনো কয়েকটি প্রশ্নের জবাব জানার সুযোগ এসেছে, যদি মোজাফফর তা জিজ্ঞাসাবাদে জানায় ও সরকার তা প্রকাশ করে। ১. সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল? ২. হত্যার পর মোজাফফর কি ভূমিকা নিয়েছিলেন? এবং ৩. এত বছর তিনি কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন? ১৯৮৬ সালে প্রকাশিত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনস-হাসের বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের একটা বর্ণনা দিয়েছেন। বইটির ত্রয়োদশ অধ্যায়ে তিনি লিখেছেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তাঁর সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মাসকারেন-হাসের বর্ণনায় মোজাফফর তখন দৃশ্যত কাঁপছিলেন। মোসলেউদ্দিন জিয়াকে আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পাওয়ার কিছু নেই। বইটিতে বলা হয়েছে, মোজাফফর ও মোসলেউদ্দিন তখনও মনে করেছিলেন জিয়াকে হত্যা নয়, সার্কিট হাউস থেকে তুলে নেওয়া হবে। এরপর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সামনে এসে সাবমেশিন গান দিয়ে জিয়াকে গুলি করেন। বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড বইটিতে উল্লেখ রয়েছে, সার্কিট হাউস থেকে সেনানিবাসে ফেরার পথে মোসলেউদ্দিনকে মোজাফফর বলেছিলেন যে তিনি জানতেন না যে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে। তার ধারণা ছিল জিয়াকে শুধু সার্কিট হাউস থেকে বের করে আনা হবে। মাসকারেন-হাসের বর্ণনা অনুযায়ী মোজাফফরের ভূমিকা হত্যার মুহূর্তে উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হত্যাকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। বইটিতে বলা হয়েছে, তাঁরা জিয়ার শোবার ঘরে তল্লাশি চালান। গোপন কাগজপত্র ও জিয়ার ব্যক্তিগত ডায়েরি খোঁজা হয়। তাঁর ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরা হয়। এরপর জিয়া এবং নিহত ২ নিরাপত্তা কর্মকর্তার মরদেহ কাপড়ে মুড়িয়ে সামরিক যানে করে নিয়ে যাওয়া হয়। মাসকারেন-হাস আরও লিখেছেন, পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম এ মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মোজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। এই বর্ণনা সঠিক হলে হত্যার পরিকল্পনা জানতেন না। মোজাফফরের কথিত দাবি, হত্যার পর তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ হত্যার পরও তিনি বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় ছিলেন, সার্কিট হাউসে ফিরে গিয়েছিলেন এবং পরবর্তী সামরিক তৎপরতায় অংশ নিয়েছিলেন। চট্টগ্রামে সেনা বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ১ জুন ভোরে মঞ্জুর ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালান। মাসকারেন-হাসের বর্ণনা অনুযায়ী সামনের জিপে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর রহমান ও মাহবুব নিহত এবং মুনির গ্রেফতার হন। গোলাগুলির মধ্যে মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। বইটি প্রকাশের সময়ও তিনি পুরস্কার ঘোষিত পলাতক ছিলেন। জিয়া হত্যার পর বিদ্রোহের অভিযোগে সামরিক আদালতে ১৮ সেনা কর্মকর্তার বিচার হয়। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। তবে মেজর এস এম খালেদ ও মেজর মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। প্রকাশিত এসব তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত যে ১৮ সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল করা হয়েছিল, মোজাফফর তাঁদের মধ্যে ছিলেন না। তাঁর বিরুদ্ধে অনুপস্থিতিতে কোনো রায় দেওয়া হয়েছিল কিনা, পুরনো কোনো সামরিক গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর আছে কিনা, কিংবা নতুন করে কোনো অভিযোগ আনা হবে, এ বিষয়ে সরকার বা সেনাবাহিনী কিছুই জানায়নি। মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসর মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথা এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইয়ে মোজাফফরের পলাতকের জীবনের একটি অংশের তথ্য পাওয়া যায়।
মইনুল হোসেন চৌধুরীর বইয়ের সংশ্লিষ্ট অংশের ইংরেজি অনুবাদ উদ্ধৃত করে মার্কিন সাংবাদিক লরেন্স লিপসুলজ 2014 সালের 22 ফেব্রুয়ারি ডেইলি স্টারে একটি অনুসন্ধানী নিবন্ধ লিখেছিলেন। লিপসুলজ জানিয়েছেন, মইনুল নিজেই তাকে বইয়ের ওই অংশের ইংরেজি অনুবাদ পাঠিয়েছিলেন। মইনুল হোসেন চৌধুরী লিখেছেন, তিনি 1989 থেকে 1993 সাল পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে জিয়া হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্ত মেজর SM খালেদ ব্যাংককে অবস্থান করছিলেন। একই ঘটনায় পলাতক মুজাফফর তখন ভারতে ছিলেন। মইনুলের ভাষ্য অনুযায়ী মুজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে খালেদকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। জিয়াউর রহমান কিভাবে নিহত হয়েছিলেন তা জানার জন্য তিনি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। খালেদ ও মুজাফফরের সঙ্গে আলোচনার ভিত্তিতে মইনুল হোসেন লিখেছেন, চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের কয়েকজন কর্মকর্তা জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে তুলে সেনানিবাসে আনার পরিকল্পনা করেছিলেন। ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী পরিকল্পনায় নেতৃত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও মেজর খালেদ। মেজর জেনারেল মঞ্জুর পরিকল্পনাটি আগে থেকে জানতেন না। জিয়াকে চাপ দিয়ে তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ সহ কয়েকজন সেনা কর্মকর্তা এবং শাহ আজিজুর রহমান সহ কয়েকজন মন্ত্রীকে অপসারণ করানো ছিল তাদের উদ্দেশ্য। তারা মইনুলের কাছে দাবি করেছিলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হয়রানি এবং তাদের ব্যাপকভাবে পার্বত্য চট্টগ্রামে বদলি করার ঘটনায় জুনিয়র কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সার্কিট হাউসের ঘটনা সম্পর্কে মইনুল হোসেন লিখেছেন, জিয়া কক্ষ থেকে বেরিয়ে আসার পর মতিউর রহমান খুব কাছ থেকে তাকে গুলি করেন। অন্য কর্মকর্তারা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়েছিলেন। খালেদ ও মুজাফফরের দেওয়া বিবরণের ভিত্তিতে মইনুল লিখেছেন, তাঁরা গুলি চালাননি। মইনুলের বইয়েও মুজাফফরকে গুলি বর্ষণকারী বলা হয়নি, তবে খালেদ ও মুজাফফরের বক্তব্য আলাদাভাবে উপস্থাপন করা হয়নি। ফলে কোন তথ্যটি মুজাফফর দিয়েছিলেন আর কোনটি খালেদের বক্তব্য তা স্পষ্ট নয়। এছাড়া তাঁরা দুজনই তখন পলাতক অভিযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত মইনুল হোসেন চৌধুরী লিখেছেন, 1991 সালে ঢাকায় এসে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খালেদ ও মুজাফফরের সঙ্গে তাঁর আলোচনার বিষয় জানান। মইনুল হোসেনের ভাষ্য অনুযায়ী জিয়া হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে খালেদ ও মুজাফফর তখন জীবিত গুরুত্বপূর্ণ দুই সাক্ষী ছিলেন। মেজর খালেদ 1993 সালে ব্যাংককে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তাঁর মরদেহ ঢাকায় পাঠানো হয়। ফলে মইনুলের বর্ণনা সঠিক হলে ওই ব্যাংকক বৈঠকে অংশ নেওয়া দুই পলাতক প্রত্যক্ষদর্শীর মধ্যে মুজাফফরই এখন একমাত্র জীবিত ব্যক্তি। জিজ্ঞাসাবাদে তিনি এখন যদি কোনো বক্তব্য দেন তা তার ওই পুরনো বর্ণনার সঙ্গে মিলে কিনা সেটা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করার সুযোগ তৈরি হয়েছে। একই সাথে জিয়া হত্যার অজানা কাহিনী ও নেপথ্য নায়কদের চিহ্নিত করার কিছুটা সুযোগও তৈরি হতে পারে। অন্তত জিয়া হত্যার কিছু তথ্য পাওয়া যেতে পারে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।